গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আবারও নিয়ে আসলাম আমার নতুন আরেকটি ভিডিও। আমরা চায়নাতে কি কি খাবার খাই এবং কি রকম খাবার পাওয়া যায় সেই সম্পর্কে, এবং চায়নার ছোট ছোট যে কাঁচা বাজারের দোকানগুলা থাকে, মানে বড় বড় শহর আছে, বাট শহরের যে সাইডে যে ছোট ছোট এলাকায় ছোট ছোট শপ থাকে সেগুলো সম্পর্কে। আসলে এখানে এই ধরনের শপগুলোতে সব ধরনের জিনিস পাওয়া যায়। এমন শপের যে ওনার থাকে, ওরা মানে বাসার পাশে রাস্তার সাইডে ছোট ছোট দোকান, সেখানে সবজি, মাছ, তারপর ফলমূল সব কিছু এখানে পাওয়া যায়। আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। আর এই যে এই সবজিগুলা যে বিক্রি করা হয় পাশেই ওরা এইটা লাইক গ্রাম সাইডের মতো। ওরা একদম অর্গানিক সবজি চাষ করার পর সেই সবজি বাজারে নিয়ে এসে বিক্রি করে, মানে ছোট ছোট দোকানগুলো আর কি। আমাদের কলেজের পাশে এই দোকানগুলো, এই কারণে আমরা মাঝে মাঝে যদি কোনো প্রয়োজন, মানে ছোটোখাটো জিনিস প্রয়োজন হয়, আমরা এখানে কিনতে আসি। আর যদি মনে হয় যে ভালো ভালো জিনিস কিনবো বা মাছ মাংস একদম সব কিছু একবারে, তাহলে আমাদের একটু দূরে যাইতে হয় বাসে করে। ওই কারণে যদি কোনো কিছু সাডেনলি দরকার হয় তাহলে আমরা এই সবগুলোতে আসি। আর এগুলোর খাবারগুলা সব অর্গানিক, মানে চায়নাতে সব ধরনের সবজি সব কিছুই সব অর্গানিক পদ্ধতিতে ওরা চাষ করে। তারপরেও এখানকার যে সবজিগুলা ওরা মানে এগুলো জাস্ট গ্রাম সাইডের, তো ওরা চাষাবাদ করে এবং ওই চাষাবাদের সবজিগুলো বাজারে নিয়ে আসে বিক্রি করে। এবং আমরা যদি চাই যে এখান থেকে সবজি কিনবো একদম মাঠ থেকে, তাও সম্ভব। তাও ওদেরকে বললে ওরা মাঠে নিয়ে আসে সবজি দিয়ে দেয় এরকম। আর অবশ্য আমার চায়নাতে আমরা যারা স্টুডেন্ট পড়তে আসি, তারা মানে অনেকেই একটা প্রশ্নের সম্মুখীন হয় যে চায়নাতে গিয়ে কি তোমরা সাপ, ইঁদুর বা অন্য অন্য জিনিস খাও কি না। আসলে এটা কিছু কিছু প্রভিন্সে ওরা খায় কিনা আমি জানি না, বাট আমরা যেই সিটিতে থাকি, যেই শহরে থাকি, সেখানে এরকম কোনো খাবার, হ্যাঁ ওরা কাঁকড়া খায়, তারপর কাঁকড়া খাইতে দেখছি, তারপর ব্যাঙ খাইতে দেখছি, বাট এছাড়া অন্য কিছু আমি খাইতে দেখিনি। আর এগুলো সবজি, এখানে সব ধরনের সবজি পাওয়া যায়, আলু, পেঁয়াজ, মাছ, মাংস সব কিছুই পাওয়া যায় আমাদের দেশের মতো। কিন্তু যারা মুসলিম আছি আমরা, তাদের ওই যে হালাল জিনিসটা খুঁজে নিতে হয়। আর শাকসবজির মধ্যে তো এরকম কিছু নাই বাধ্যতামূলক, তো আমরা এরকম ছোট ছোট বাজার থেকে কিনে যাই। আর এইসব বাজারে একটু কম দামে পাওয়া যায়, মানে দাম অনেক অনেক কম থাকে। আপনারা অবশ্য ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আর আজকের ওয়েদারটা অনেক খারাপ ছিল, মানে বৃষ্টি হচ্ছিল একটু একটু। আর এর মধ্যে আমরা বাইরে আসি। তো বাইরে আসার সময় আমার মনে হলো যে ভিডিওটা করি। আসলে চায়না সম্পর্কে যে অনেকের ভুল ধারণা আসছে। আর ওই যে এখান থেকে ওই বিল্ডিংগুলো দেখতেছেন, ওগুলো আমাদের কলেজের বিল্ডিং। বেশি দূর না, আসতে মিনিমাম 5 থেকে 6 মিনিট লাগে।